এই রসমালাই কেকটা কিন্তু মেরি ক্রিসমাসের জন্য নয় বা ক্রিসমাস কেকের জন্য নয়। কিছুদিন আগেই আমার এক বন্ধু কলকাতা থেকে এসে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল এই কেকটা। তো আমি ভাবলাম কেন না এখানে মেরি ক্রিসমাস লিখে দেই, কারণ ডিসেম্বর মাস পড়া মানেই আমাদের কাছে মেরি ক্রিসমাস। তো আমি প্রত্যেকটা ভিডিও বলেও থাকি, তোমরা সেটা জানো। তো দেখো এখানে আমি কোনো রকমের স্পঞ্জের রেসিপি দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করেছি এই রসমালাই কেকটা সম্পূর্ণ একটা ডেকোরেশন। আমি এটা দুটো ডিম দিয়ে বানিয়েছি। কিভাবে আমি দুটো ডিম দিয়ে 1 পাউন্ডের একটা স্পঞ্জ বানিয়ে কেক বানাই সেটা তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজ আমি কোনো রকমের স্পঞ্জের রেসিপি রাখলাম না। দেখো এখানে আমি একটা বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরেই ভালোভাবে রসমালাই দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো করে সোপ করে নেবে, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে আর কেকটাও স্পঞ্জি নরম থাকবে। এরপর দেখো আমি ক্রিম দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নেব। খুবই আলতো হাতে কাজগুলো করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণভাবেই নরম। এখানে ক্রিমটা আমি ইভেনলি চারিদিকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর রসমালাই মিষ্টিটাও দেখো আমি চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। এক জায়গায় কিন্তু দিলে হবে না, লেয়ারের চারিদিকে খুব ভালো করে মিষ্টির টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এরপর আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 রকমের বাদাম ইউজ করেছি, আমন্ড, কাজু আর পেস্তা। তোমরা যে কোনো এক রকমের বাদাম ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, একই রকম ভাবে আমি সোপ করে নিচ্ছি। সোপটা কিন্তু স্পঞ্জ অবশ্যই তোমরা করো, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ধীরে ধীরে দেখো আবারও আমি ক্রিমটা খুব ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা নতুন কেকের লেয়ার কিভাবে করবে, ক্রিম কিভাবে তোমরা আইসিং করবে ভেবে উঠতে পারো না, আশা করছি ভিডিওটা যদি তোমরা একটু মন দিয়ে দেখে নাও আর আমার কথাগুলো শুনে নাও, পারফেক্ট ভাবে একটা কেকের লেয়ার বানাতে পারবে আর খুব সুন্দরভাবে একটা কেক ফিনিশিং করতে পারবে। দেখো একই পরিমাণ কিন্তু ক্রিম দিতে হবে লেয়ারের মধ্যে। একটা লেয়ারে বেশি ক্রিম, একটা লেয়ারে কম ক্রিম দিলে খেতে ভালো লাগবে না। তাই আমি দেখো একই রকমের ক্রিম দিয়েছি দুটোতেই। এরপর আবারও আমি রসমালাই মিষ্টি আর এখানে বাদাম খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে আবার আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দেব। খুব ভালো করে বসিয়ে দিয়েছি, আবারও আমি সোপ করে নেব ধীরে ধীরে। একটু ধৈর্য আর সময় নিয়ে করলে অবশ্যই পারা যায়। দেখো খুবই ধীরে ধীরে এখানে আমার তৃতীয় লেয়ারটাও খুব সুন্দর করে সোপ করা হয়ে গেছে। আমি এখানে রসমালাইয়ের যে মিল্কটা হয় সেটা দিয়েই খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছি। কখনোই কিন্তু রসমালাই মিষ্টিগুলো ওয়াটার দিয়ে বা সুগার সিরাপ দিয়ে সোপ করতে যেও না, তাহলে টেস্ট ভালো আসবে না। এরপর দেখো আমি খুব ভালো করে চারিদিক থেকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং এর কাজটা অবশ্যই ভালো করে করো, তাহলে ফিনিশিং কিন্তু অল্প ক্রিমে খুব সহজেই করা যাবে। আর বোর্ডটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এটা যেহেতু রসমালাই কেকের অর্ডার ছিল, তাই আমি এখানে দেখো অল্প করে অফ হোয়াইট কালারের ক্রিম রেডি করে নিয়েছি। হোয়াইট কালারের ক্রিমের সাথে এখানে 2 থেকে 3 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এসে গেছে। রসমালাই কেকগুলো এরকম ধরনের কালার করলে দেখতে খুব সুন্দর হয় আর খুব ভালোও লাগে দেখতে। এর থেকে একটু ডিপ ইয়েলো করলেও ভালো লাগে দেখতে, তবে আমার কাছে অফ হোয়াইটটা যেন ভালো লাগছিল। যেভাবে আমরা চকলেট গানাশের কালারটা করে থাকি সেইভাবেই আমি কালারটা করেছি। আর যেহেতু এখানে চকলেট গানাশ দিয়ে আমি পুরো কেকটাই পোরিং করেছি, তোমরা দেখেইছো থাম্বনেইলে, তো সেই জন্য আমি কালারটা এরকমই রাখার চেষ্টা করেছি। খুব সুন্দরভাবে দেখো উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো আমি তুলে নিচ্ছি খুবই ধীরে ধীরে আলতো হাতে। এরপর আমি প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে একটা মসৃণ করে নিচ্ছি, কারণ এখানে আমি চকলেট গানাশটা পোরিং করে নেব। আর যদি ভালোভাবে ফিনিশিং না করি, চকলেট গানাশ পোরিং করার পর দেখতে ভালো লাগবে না খুব একটা। দেখো খুবই আলতো হাতে আমি কাজগুলো করে নিচ্ছি। অল্প ক্রিমের উপর খুব সুন্দরভাবে ফিনিশিংটা এসে গেছে। এরপর সাইডের অংশ থেকে আমি ক্লিন করে নিয়েছি। আর এখানে গানাশটা দেখো কত সুন্দর ফ্লুয়েন্সি ভাবে চারিদিকে স্প্রেড করে যাবে। এরপর একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। একটা ড্রিপিং এর ভাব থাকবে এরকম যেন হয়।
আর যে অংশগুলোতে ড্রিপিং হবে না অবশ্যই স্পুন দিয়ে আমি ড্রিপিং করে দেব। খুবই আলতো হাতে কিন্তু এই পর্যায়ে এই প্যালেট নাইফটা ধরতে হবে। কখনোই জোরে প্যালেট নাইফ ধরা যাবে না। দেখো আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর করে ড্রিপিংটা করে নিচ্ছি। তোমরা পাইপিং ব্যাগের মধ্যে গানাশ ভরে নিয়েও ড্রিপিং করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে স্পুনের ইউজ করছি। দেখো খুব ভালোভাবে চারিদিক থেকে আমি ড্রিপিংটা করে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তোমরা ভাবছো দিদি আবার স্কিওয়ার দিয়ে কেন দাগ করছে? দিদি তো খুব সুন্দরভাবে স্মুথ ভাব করে নিয়েছিল গানাশ দিয়ে। দেখো আমি কেন দাগটা দিলাম, এখানে গানাশের উপর কিছুতেই কিন্তু এই রোজিট গুলো হবে না। তাই আরেকটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে 2D নোজেল দিয়ে যে রোজিটটা করবার জন্যই আমি এরকম দাগটা করে নিয়েছি। আর মাঝের অংশে দেখো এখানে হোয়াইট চকলেট আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব, যাতে একটা খুব সুন্দর দেখতে আসে, কেকটার মধ্যে ভাব আসে। খুবই আলতো হাতে ধীরে ধীরে দেখো কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এভাবে যদি একটা কাজ নিট এন্ড ক্লিন ভাবে করো তাহলে পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে। আর এই ক্রিসমাসে এরকম ধরনের একটা রসমালাই কেক বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দাও। আর ফন্ডেন্ট দিয়ে আমি মেরি ক্রিসমাস লিখেছিলাম, সেটাও বসিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে মেরি ক্রিসমাস। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।